जाएंगे हम तो डूब जा। হ্যালো এভরিওয়ান, আজ ফ্রাইডের বিকেলবেলা। আজকে সকালবেলাতে অফিসে এসেছি। এখন আমি আছি টরন্টো সিটিতে, কিন্তু আজকে অফিস থেকে আর বাড়ি ফিরে যাচ্ছি না। আজকে অমিত আর অ্যাবি ওরাও আসছে টরন্টো সিটিতে। অলমোস্ট পৌঁছেই গেছে, আর এই 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। আমরা এই উইকেন্ডটা টরন্টো সিটিতেই থাকবো। আজ 4th of জুলাই। আজ থেকে মানে আজ ফ্রাইডে, স্যাটারডে, সানডে এই 3 দিন টরন্টো সিটিতে হবে NABC মানে নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স। প্রত্যেক বছরই নর্থ আমেরিকার কোনো না কোনো সিটিতে হয় এই অনুষ্ঠানটা। এবছর টরন্টো সিটিতে হচ্ছে, তাই একেবারেই মিস করা যাবে না। প্রত্যেক দিনই সারা দিন ধরে প্রোগ্রাম থাকবে, আর স্পেশালি রাতের দিকে কিছু স্পেশাল ইভেন্ট আছে, সেগুলো শুরুই হবে 10টার দিকে। তো সেই জন্য আবার বাড়ি ফিরে পরের দিন আসা, তাই আমরা ভাবলাম টরন্টো সিটিতেই একটা হোটেল বুক করে আমরা থেকে যাব। যেখানে ইভেন্টটা হবে সেটা আমার অফিস থেকে খুবই কাছে, আর আমরা যেখানে হোটেলে থাকবো সেটাও কাছেই, তাই ভাবলাম হেঁটেই চলে যাই। আর এই বিকেলবেলা টরন্টো সিটির মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে। তবে আজকে অফিসে সেই 12টার সময় লাঞ্চ করেছি, তারপরে এখন বাজে অলমোস্ট 4:45। একটু জল খাওয়ারও সময় পাইনি, তাই অফিস থেকে বেরিয়েই মনে হলো কোনো একটা কফি শপ থেকে কফি নিয়ে নেব। একটু হেঁটেই টিম হর্টন পেয়ে গেলাম। আমি একটা কফি নিয়ে নিলাম। অ্যাবি আর অমিতকেও জিজ্ঞেস করেছিলাম যে ওরা কিছু খাবে কিনা, কিন্তু অমিত বলল বাড়ি থেকে যখন স্টার্ট করেছে তখন বাড়ির কাছে টিম হর্টনটা থেকে ও একটা কফি নিয়েই বেরিয়েছে। অফিস শেষ করেই বেরিয়েছে, তো বললো একটা কফি লাগবে, কারণ টরন্টো আসতে অনেকটা সময় লেগে যায় আমাদের। এমনিতে ডিস্টেন্স ওয়াইজ খুব একটা বেশি না, কিন্তু এই অফিসের পরে মানে বিকেলের দিকটাতে আর সকালেও যখন লোক অফিসে আসছে সেই ভিড়টা প্রচণ্ড। এত ট্রাফিক থাকে না, যা সময় লাগার কথা তার থেকে ডাবল সময় লেগে যায়। এখন একদম টরন্টো ডাউনটাউনের মধ্যে হাঁটছি। ওই যে সামনে ডান দিকে দেখা যাচ্ছে খাজানা, ওটা হচ্ছে সঞ্জীব কাপুরের রেস্টুরেন্ট। বেশ কয়েকবার প্ল্যান করেছিলাম এখানে আসার জন্য, কিন্তু কোনো না কোনো কারণে প্রত্যেকবারই ওই আর হয়ে ওঠেনি। এখন আমি যে জায়গাটা থেকে হাঁটছি সেটা হচ্ছে টরন্টোর মধ্যে সব থেকে জমজমাট জায়গা। বেশিরভাগ শহরগুলোতে এখানে একটা করে স্কোয়ার থাকে, মানে যেখানে সমস্ত রকমের ইভেন্টগুলো হয়, এটাই হচ্ছে সেই জায়গা। আমি পৌঁছেই গেছি, খুঁজে পেয়ে গেছি আমাদের হোটেল। দূর থেকে দেখতে পাচ্ছি। এতটা হেঁটে এসেছি, একটা লম্বা টানা রাস্তা ছিল, কিন্তু এখন দেখছি আমাকে রাস্তাটা ক্রস করতে হবে। ওই যে লেখা আছে হলিডে ইন, ওখানেই আমরা থাকবো। আমি রাস্তাটা ক্রস করে হোটেলের সামনে গিয়ে দাঁড়াই, অমিতটা আসুক, তারপরে একসাথে গিয়ে চেক ইন করে নেব। ওরা আর এই 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। পুরো উইকেন্ডটা যখন এখানেই থাকবো, তখন সকালের দিকটা যদি সময় পাই অ্যাবিকে একটু টরন্টো সিটির এদিক ওদিক ঘুরে ঘুরে দেখাবো। বলতে বলতেই অ্যাবি বাবু পৌঁছে গেছে। হ্যালো, ব্যাকপ্যাক নিয়ে এসছিস কেন? এমনি চলো। ফাইনালি পা ব্যথা করছে। আমি হেঁটে এসে এখন গাড়ির মধ্যে বসলাম, আর অমিত আর অ্যাবি দুজনে মিলে গিয়েছে হোটেল চেক ইন করতে, কারণ গাড়িটা এই হোটেলের সামনে রাখা যাবে না। একদম সিটির মধ্যে হোটেল, তো গাড়ি পার্কিংয়ের জন্য ওদের আবার একটা জায়গা আছে, মানে ঠিক পরের স্ট্রিটটাতে। হোটেলের সাথে কানেক্ট করা আছে। আমরা যখন গাড়িটা পার্ক করব তখন আবার ওই ভেতর থেকেই হোটেলের মধ্যে পৌঁছে যেতে পারবো। আমাদের তো ইচ্ছে ছিল NABCর ইভেন্টে আমরা এই 6টা সাড়ে 6টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এখন হোটেলে এসে পৌঁছতেই অলমোস্ট 5:30 পৌনে 6টা হয়ে গেল। এই জাস্ট চেক ইনটা কমপ্লিট হলো, এবার গাড়িটা পার্ক করব। আমরা তো হোটেলটা আগে থেকেই বুক করেছিলাম, কিন্তু গাড়িটা এই যে 2 রাত্রি পার্ক করে রাখবো তার জন্য একটা এক্সট্রা কস্ট। কিন্তু একটা এক্ষুনি অদ্ভুত ঘটনা হলো। আমি দাঁড়িয়ে আছি আর আমার অফিস কালিগরা তারাও ঠিক এই হোটেলের সামনে থেকে বাড়ি যাচ্ছে অফিস ফেরত। আমাকে দেখে জিজ্ঞেস করছে এখানে কেন? আমি বললাম এখানে এসছি, হোটেলে থাকবো, চেক ইন করবো, আর তারপরে পরের স্ট্রিটটাতে গিয়ে গাড়িটা পার্ক করব, তাই গাড়িতে আমি বসে আছি আর নামিনি। টরন্টোতে তো বেশিরভাগই এরকম হাই রাইজ বিল্ডিং, আর নিচের তলাগুলো, গ্রাউন্ড ফ্লোরগুলো, আন্ডারগ্রাউন্ডগুলো, ওগুলো সব পার্কিংয়ের জন্য ব্যবহার হয়। ওরা বলছে এই হলিডে ইনের পার্কিংয়ের যে জায়গাটা সেটা হচ্ছে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি, যে হাই রাইজে থাকি, তারই নিচতলাটাতে। তোমরা আর কেন হোটেলের জন্য আবার এক্সট্রা করে কস্ট দিয়ে
পার্ক করবে, আমাদের অ্যাপার্টমেন্টের জন্য যে অ্যালোকেটেড গেস্ট পার্কিং থাকে সেখানেই রাখতে পারো। এটা একটা দারুণ সুন্দর কোইন্সিডেন্ট হলো। সঙ্গে সঙ্গেই গাড়িটা পার্ক করে খুব কম সময়ের মধ্যে হোটেল রুমে পৌঁছে গেলাম। আমরা যখন হোটেলে ঢুকলাম তখন দেখলাম অনেকেই শাড়ি টাড়ি পরে সেজে গুজে অলরেডি এনএবিসিতে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে সামনেটাতে। এবার আমরা ঝটপট রেডি হয়ে আবার বেরিয়ে যাব। বেরিয়েই মনে হলো কিছু একটা খেয়ে টেয়ে তারপরে যাই, একটা ক্যাব নেবো তারপরে যাব, কারণ গাড়ি আমরা পার্ক করে দিয়েছি। আবার গাড়ি পার্কিং থেকে বের করা এই করা, তো ওই জন্য গাড়ি থাকুক গাড়ির মতো, এদিক ওদিক হেঁটে ঘুরবো। হেঁটে অবশ্য এখন যাব না, কারণ সবাই টায়ার্ড সারাদিনের শেষে। ওই যে আমাদের হোটেল, আর এই যে এখানে একটা সাবওয়ে আছে, অ্যাবিবাবু সাবওয়ে খুব পছন্দ, তো একটুখানি ওই সাবওয়ে মানে সাবওয়েটাকে একটাই সাবওয়ে নিয়ে তিনজনে মিলে একটু একটু খেয়ে তারপরে বেরোবো, কারণ ওটা মানে স্ন্যাক হিসেবেই খাওয়া হচ্ছে আপাতত। রাত্রিবেলা কোথাও একটা ডিনার করবো, কারণ বাড়ি ফিরতে ফিরতে তো 11টা সাড়ে 11টা হয়ে যাবে। বাড়ি বলছি আর কি, বাড়ি নয়, মানে হোটেলে ফিরতে মোটামুটি 11টা সাড়ে 11টা তো হয়ে যাবে, কারণ 10টা থেকে প্রোগ্রাম শুরু পাবো। পৌঁছে গেছি আমরা, এই মোটামুটি 10 মিনিট মতন লাগলো আমাদের। টরন্টোতেই রয়েছে মেট্রো কনভেনশন সেন্টার, ওখানেই এনএবিসির এই 3 দিনের প্রোগ্রামটা হবে। রেজিস্ট্রেশন আমাদের করাই ছিল, ইনফ্যাক্ট রেজিস্ট্রেশন করেছি আমরা অনেক দিন আগে, যখন দুর্গাপুজো হচ্ছিল গত বছরের, তখনই অ্যাড দিচ্ছিল যে টরন্টোতে এনএবিসি আসবে, আমরা তখনই রেজিস্ট্রেশন করে রেখেছিলাম। এখানে এসে আমাদের ব্যাচ কালেক্ট করে নিতে হবে। 2018 সালের এনএবিসি হয়েছিল নিউ জার্সিতে, আমরাও তখন নিউ জার্সিতে থাকতাম, সে বছর গিয়েছিলাম। অ্যাবি তখন কত ছোট ছিল, এই 4 বছর মতন বয়স। 45 বছর ধরে নর্থ আমেরিকার বিভিন্ন শহরে প্রত্যেক বছর এই বঙ্গ সম্মেলন হচ্ছে। 3 জনেরই ব্যাচ কালেক্ট করা হয়ে গেছে, ব্যাচে অ্যাবির নাম লেখা আছে নিজের, এটা দেখে ও খুব খুশি হয়েছে। এবার আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি প্রোগ্রাম হবে, আর বন্ধুদের সাথে তো দেখা হলোই, অনেক বন্ধুরাই এসছে এখানে। আর একটা জায়গাতে নিম্বু পানি স্টল দিয়েছে, মানে ওই লেমন বা লেমনের টাইপের যেরকম হয় সেরকম। এটা একটা ইন্ডিয়ার ব্র্যান্ড, ওরা খুব তাড়াতাড়ি এখানে লঞ্চ করছে কানাডাতে, তো ওদের একটা স্টল আছে এখানে। আজকে বেশ গরম পড়েছে, গোটা উইকেন্ড জুড়েই বেশ গরম আছে, আর বৃষ্টিও নেই, এটা একটা ভালো হয়েছে। বাচ্চারা এই গরমের মধ্যে এই নিম্বু পানি ঠান্ডা ঠান্ডা ওদের বেশ ভালো লেগেছে। হলটা অনেকটা বড়, তো একটা জায়গায় রয়েছে খাবার দাবারের ব্যবস্থা, আর আরেকটা জায়গাতে অনেক রকম শাড়ি, জামা কাপড়, জুয়েলারি এসবের স্টল বসেছে, আর আরেকটা প্রোগ্রামের জন্য রয়েছে একটা অডিটোরিয়াম। একটু সময় লাগলো, আর আমার সাথে থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস। এখন আমরা শুরু করছি। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরে মিছে, একদিন দেখি আমি তুমি হারা। ডিনারের জন্য আমাদের আর বাইরে যেতে হবে না, এখানে খাবার দাবারের অনেক অপশান রয়েছে, স্পেশালি বাঙালি খাবার দাবারের অনেক স্টল রয়েছে। আমরা একবার ঘুরে এসেছি, দেখে এসেছি কি কি খাবার অ্যাভেলেবেল আছে। হিন্দুস্তান সুইটসের মিষ্টিও পাওয়া যাচ্ছে। বাঙালি খাবারের মধ্যে পোলাও, মাটন কষা, বিরিয়ানি, মোমো, নুডলস কিচ্ছু বাদ নেই, সব খাবারই পাওয়া যাচ্ছে। অনেক বন্ধুদের সাথে এসে দেখা হয়েছে, আমরা এসেই না ফ্রাইড রাইস, চিলি চিকেন, নুডলস এগুলো খেয়েছি, কিন্তু তারপরে আমার এই ঝালমুড়ি আলু কাবলি স্টলটাতেই চোখ পড়ে আছে, শেষে কিনেই ফেললাম আলু কাবলি। এখন অলমোস্ট রাত 10:30। 10টা থেকে আজকে পাপনের লাইভ পারফরমেন্স হওয়ার কথা আছে, কিন্তু সময় পেরিয়ে গেছে, তাও এখনও অবধি স্টার্ট হয়নি। আজকেই প্রথম দিন, তার জন্য ওদের যে সেট আপটা আছে সেটা করতে একটু দেরি হচ্ছে। এই রাত অলমোস্ট 10:30, 11টার সময় আদি মোহিনীমোহন কাঞ্জিলালের দোকানের সামনে কীরকম ভিড় জমেছে। কলকাতা থেকে আরও অনেক স্টলেরই সব বসেছে, কালকে ঘুরে ঘুরে সব দেখাবো, এখন আর ওদিকটা যাচ্ছি না। ফাইনালি অলমোস্ট 12:15টার সময় পাপনের পারফরমেন্স শুরু হলো। और इतना लेट कहीं नहीं बजाएगा हमने। दिस इज माई किस्मत दैट एवरी टाइम आई काइंड ऑफ झाड़ू पोछा करके सफाई मेरा ही लिखा होता है। लाइफ हैज बीन सच।
But it's okay, I make way and clean things for everyone, which is, you know, God has sent me for a purpose. But thank you everyone for turning up like this and looking beautiful. The river will go down a bit. And I have been waiting whole evening since 7 o'clock. कि कब आपको देखूँगा, देखा कौवे होबे. And here we are. Thank you so much, Amar Baba. So IPTA days back in the day, they used to go to Kolkata to record all these beautiful songs from Assam. So I have heard these songs from them. I've never learned it, but क्योंकि महफिल शौकीन हैं हम महफिल के, so this is a महफिलिश kind of Bengali song. I remember few lines. भूल माफ हो जाएगा तो अच्छा होगा. আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে, আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে নিশিপুরাল কেহ চায় না আমায় জানিব আর, নিশিপুরাল কেহ চায় দেরিরা 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 क्या बात है. तेरी कोई टोह टोह ना लागे. Tell me, no, if you give me 1 more hour, I'll sing 1 more hour. I have no problem. Tell them. Sir, I have come from India. How far did you come from? I am jet lagging. I'm still waiting for 1 more hour to sing. I'm ready for this, sir. One line for you. Okay, 1 line for you. कौन मेरा मेरा क्या तू लागे, क्या तू लागे, क्यों तू बांधे मन के मर जाएंगे, हम तो लुट जाएंगे. न दिन धरे सतागे न रात की नशीली बात. ফাইনালি রাত 1টার সময় প্রোগ্রাম শেষ হলো। পাপনের লাইভ পারফরমেন্স খুবই ভালো লাগলো। এখন আমরা ক্যাব বুক করব। আমি তো অলরেডি বেরিয়েই ক্যাব বুক করতে শুরু করেছে। তবে আজকে ফ্রাইডে রাত্রেবেলা তো রাস্তাঘাটে বেশ লোকজন আছে। শুধুমাত্র আমাদের এই বঙ্গ সম্মেলনের লোক নয়, এমনিও রাস্তাঘাটে দেখলাম লোকজন ঘুরছে। এত রাত হয়ে গেছে না, অ্যাবির তো বেশ ঘুম পেয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে প্রোগ্রাম দেখতে দেখতেই না ঘুমিয়ে পড়ে। অলমোস্ট এখন 1:40, মানে ফ্রাইডে এসেছিলাম, স্যাটারডে হয়ে গেছে। তবে আমরা যে ক্যাবটা বুক করেছি ওটা যখন চলে এসেছে সেটা দেখে অমিত বলছে যাক, এবার আর অ্যাবির ঘুম পাবে না। কারণ অ্যাবির এখনকার মতন সব থেকে পছন্দের গাড়ি হচ্ছে টেসলা, আর আজকে আমাদের ক্যাব হিসেবে টেসলাই এসেছে। আমি তো আজকে সকালবেলা অফিসে এসেছি, সেই 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। এখন অলমোস্ট 2টো বাজতে চললো, মানে প্রায় 24 ঘন্টার মতন হয়ে যাবে যে আমি ঘুমোইনি। তবে ভাগ্যিস হোটেলে থাকছি আমরা। এই যদি বাড়ি ফিরে গিয়ে আবার কালকে আসার প্ল্যান করতাম, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আস্তে আস্তে সেই বিকেল হয়ে যেত। অ্যাবি বাবু টেসলা রাইড খুবই ভালো হয়েছে, ঘুম তো একেবারেই উড়ে গেছে।
আর গাড়িতে বসে অমিত আর অ্যাবি এত রকমের আলোচনা করেছে সমস্ত গাড়ির ফিচার টিচারগুলো নিয়ে। তারপরে ফাইনালি অমিত আবার অ্যাবিকে মজা করে বলছে, অ্যাবি এই মডেলটাই কিনে নেবো, বেশ পছন্দ হয়েছে। হোটেলে শুধু আমরা নয়, এই সময় প্রোগ্রাম শেষ করে আমাদের মতন অনেকেই এখন ঢুকছে। আমরা যখন ব্যাচ কালেক্ট করতে গিয়েছিলাম তখন এরকম একটা জুট ব্যাগ আমাদের দিয়েছিল, লেখা আছে 45তম উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন। আর যেহেতু টরন্টোতে হচ্ছে তার জন্য টরন্টো সিগনেচার বিল্ডিং সিএন টাওয়ারেরও ছবি দেওয়া আছে। আর এর মধ্যে রয়েছে এই 3 দিনের যে প্রোগ্রাম স্কেডিউল সেটা, আরও একটা বইও রয়েছে। আমরা যখন নিউ জার্সিতেও গিয়েছিলাম বঙ্গের সম্মেলনে তখনও এরকমই একটা ব্যাগ দিয়েছিল আমাদের। জাইবাবু ঘুমিয়ে পড়ছিল, তারপরে আবার গান টান শুনে গাড়ি টাড়িতে চড়ে বাড়ি এসে, বাড়িতে না হোটেলে এসে এখন আবার ঘুম পাচ্ছে। আবার কালকে সকালবেলা 10টা থেকে প্রোগ্রাম শুরু করছে, 10টাতেই যাবো। না না ঘুমিয়ে তারপরে যাবি। এই এখন তো প্রায় অলমোস্ট 1:45 বাজে, ঘুমোতে ঘুমোতে 2টো বাজবে। 10টার সময় উঠে যাওয়া যায় নাকি? একটু বেলা করে যাব না, বেশি বেলা করে না, 12টার আগে চলে যাবো। আচ্ছা 12টার আগে চলে যাবো। বন্ধুরা হচ্ছে না সব ওখানে খেলতে পাচ্ছে, প্রচুর খোলা জায়গা, খেলতে পাচ্ছে, মজা হচ্ছে। হ্যাঁ পিঙ্কি প্রমিস যাবো। আবার বন্ধু আবার ফোন নাম্বারটা আমার এক্সচেঞ্জ হয়েছে, সব বন্ধুরা মিলে একসাথে খেলবে বলে। কালকে আরো হবে দেখবি, আজকে ফ্রাইডে অনেকে আফটার অফিস অনেকে আসেনি, কালকে আরো বেশি ভিড় হবে। আমরাই যেমন ভাবছিলাম আজকে পাপনের প্রোগ্রাম না থাকলে পরে আমরা ভেবেছিলাম যে ফ্রাইডে আর যাবো না, একবারে স্যাটারডে সকাল সকাল যাব। তারপরে দেখলাম যে পাপনের পারফরমেন্স আছে, তখন আমরা বললাম ঠিক আছে তাহলে আজকেই চলে যাই। আর কালকে মানে স্পেশাল পারফরমেন্সটা কোনটা? কালকে ব্যান্ডের পারফরমেন্স আছে, দেখতে হবে কালকে স্কেডিউলটা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।